প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে 10 মিনিট উপজেলার আলিপুর ইউনিয়নের খলিশেখালী 66 নং উত্তর খলিশেখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন সময় সন্ধ্যা 7টা, এর কম বেশি হইতে পারে। এখন পর্যন্ত জাতীয় পতাকা কিন্তু নামানো হয় নাই। আমরা দেখব এই স্কুলের ভিতরে আরও কি কি জাতীয় পতাকা সহ স্কুলের গেট এবং রুমগুলো কি আটকানো আছে কিনা আমরা এখন সেই দিকে যাইতেছি। তো দর্শক বন্ধুরা দেখেন, স্কুলের মেইন গেট যেটা থেকে এই সরকারি স্থাপনার ভিতরে প্রত্যেকটা রুম সেভ হয়। স্কুলের ভিতরে মোটর আছে এবং অফিস রুম আছে। অফিস রুমে সরকারের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকায় এই স্কুলে কিন্তু প্রত্যেকটা প্রাইমারি স্কুলে সরকারের বরাদ্দ করা। সেখানে ফ্যান ট্যান অনেক কিছু আছে। আমরা দেখবো এই অফিস রুমগুলো কি আটকানো কিনা। এই মেইন গেটটা কিন্তু খোলা। এখন দেখেন দ্বিতীয় তলার অবস্থা। দ্বিতীয় তলায় ক্যামেরাম্যান সামনে আসুন। দ্বিতীয় তলায় প্রথম নাম্বার রুমে ফ্যান ছাড়া সরকার লক্ষ লক্ষ কোটি টাকায় প্রাইমারিতে বাজেট দেয়। এই যে ফ্যানের কারেন্ট বিল কিন্তু প্রাইমারি স্কুলের সরকার দেয়। লক্ষ লক্ষ কোটি টাকা প্রাইমারি স্কুলের কারেন্ট ভাতা ব্যক্তিগত সরকারিভাবে দেয়। হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির এইগুলো কিন্তু ব্যক্তিগত ফান্ড থেকে দেওয়া হয়। তারপরে এই স্কুলের কোনো তদারকি নাই, সভাপতিদের তদারকি নাই, হেডমাস্টার, সহকারী শিক্ষক তাদের কোনো তদারকি নাই। এবং আমরা এখন দেখবো দ্বিতীয় নাম্বার রুমে কোনো তালা দেওয়া আছে কিনা এবং সেই রুমেরও ফ্যান ছাড়া আছে কিনা। এখন দেখেন এই দ্বিতীয় নাম্বার রুমেও কোনো তালা নাই। দ্বিতীয় নাম্বারে সিঁড়ি নাম্বারের চতুর্থ শ্রেণী, দ্বিতীয় নম্বরে তালা নাই এবং ফ্যান চলতে। এই ফ্যান যদি ওই মেইন রোড খোলা, প্রত্যেকটা রুমের গেট খোলা, এই যদি ফ্যান চুরি হয় সরকারি টাকার ফ্যান, কিন্তু প্রায় এই শিক্ষকদের কিছু আসবে যাইবে না, এই সভাপতিদের কিছু আসবে যাবে না। এই শিক্ষা থেকে বঞ্চিত হয় এলাকার ছাত্ররা, এই শিক্ষা থেকে বঞ্চিত হয় অভিভাবকরা। কিন্তু শেষ পর্যন্ত কোনো ছাত্ররা এইভাবে শিক্ষা গ্রহণ করতে পারে এই স্যারদের কাছ থেকে। এবং এই যে অফিস কক্ষ এবং এই লাইব্রেরি, এই লাইব্রেরিতে একটা তালা দিচ্ছে, সে তালাটাও কিন্তু একটা চাইনিজ নর্মাল তালা। এরা যে কোনো সময় একটা রেঞ্জ অথবা আতুর দিয়ে বাড়ি দিয়ে ভাঙিয়ে ফেলাইতে পারে। এইটার ভিতরে সরকারি বিভিন্ন ফ্যাসিলিটিস আছে, যে কোনো সময় চুরি করে নিতে পারে। যেহেতু মেইন গেটের প্রত্যেকটা তালা খোলা, সেহেতু এইটা ভাঙতে তো আর সমস্যাই নাই। এবার স্কুলের বেলটা পর্যন্ত তারা ঢুকায় নাই। এই স্কুল ক্লাস নাম্বার তৃতীয় শ্রেণীতেও এই আপনার কোনো তালা নাই এবং ফ্যান চলতেছে। এই হইল। এবং সব ডাস্টার প্রত্যেকটা স্কুলের উচিত বা শিক্ষকদের উচিত এই সব ডাস্টার লাইব্রেরিতে নিয়ে সংরক্ষণ করা। এই সবগুলো কিন্তু সরকারি বরাদ্দ টাকায় দিয়ে কেনা হয় এবং এই ডাস্টার কিন্তু সরকারি বরাদ্দ থেকে আসে। কিন্তু এই শিক্ষকদের অবহেলিতের কারণে, আজকে ছাত্ররা অবহেলিতের কারণে এবং অভিভাবকরাও ঠিকমতো ছাত্রদের কাছ থেকে কোনো বেনিফিট পায় না। এই টয়লেট রুম, এখানে কিন্তু কোনো তালা নাই। এই যে সরকারি অবস্থা, এই যে কিন্তু সরকারিভাবে বাজেট হয়েছে, এই দেখেন এইটা কিন্তু সম্পূর্ণই ঠিকভাবে দেওয়া আছে। কিন্তু চাইলে কিন্তু শিক্ষকদের তদারকির কারণে হালকা কিছু টাকা খরচ করলে কিন্তু বাচ্চারা এই বেসিং হাত মুখ ধুইতে পারে, ফ্রেশ হইতে পারে। তো দর্শক বন্ধুরা, এখন আমরা দেখব এই স্কুলের আশেপাশে কোনো ওই স্টুডেন্ট অভিভাবকদের সাথে কথা বলা যায় কিনা এবং দেখবো এই স্কুলের টিচাররা কিভাবে ছাত্রদেরকে টিচিং দেয়। তো দেখি এখানে কোনো স্টুডেন্টদের বাবা মাকে পাওয়া যায় কিনা। আমার সাথে আসে। তো এখানে একজন লোক দেখা যাইতেছে, দেখি তার সাথে কথা বলে এই স্কুল সম্পর্কে সে অবগত আছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এই যে উত্তর খলিশেখালী 66 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে আপনি অবগত আছেন? হ্যাঁ। তো এই স্কুলটা আমি দেখলাম সন্ধ্যা 7টার সময় জাতীয় পতাকা এখন পর্যন্ত নামায় নাই। মেইন গেটটা ওপেন করা, প্রত্যেকটা রুম ওপেন করা এবং প্রত্যেকটা রুমের ফ্যান ছাড়া। এবং এই প্রাইমারির বিষয়ে সরকার কিন্তু সারা বাংলাদেশে প্রাইমারি বিষয়ে সরকার সেন্সিটিভ, কারণ প্রত্যেকটা এই যে কারেন্ট বিলটা পর্যন্ত সরকার দেয়। সরকারি স্থাপনা আপনার মসজিদ, মন্দির এবং হাই স্কুলের সবগুলো কারেন্ট বিল কিন্তু ব্যক্তিগতভাবে দেওয়া লাগে এবং ধর্মীয় যত কোনো উপাসনা আছে সবগুলো ব্যক্তিগতভাবে, কিন্তু প্রাইমারিটা সরকারিভাবে দেওয়া লাগে। তো আমি বলতে চাই, এইখানে যে শিক্ষক আছে, এই শিক্ষকের হেডমাস্টারের বাড়ি কোথায়? মোল্লাবাড়ি, আবুল হোসেন মোল্লার ছেলে মোহাম্মদ হোসেন মোল্লা। এবং সহকারী শিক্ষক আছে কয়জন? 3 জন আছে। সহকারী শিক্ষকের নাম কি কি? একজন হচ্ছে মুন্নান মাস্টার, আর একজন হলো মশিউর রহমান, আর একজন হচ্ছে শামসুন নাহার। এই 3 জন। আর হেডমাস্টার একজন, 4 জন আছে।
তো এখন তো ম্যানেজিং কমিটির সভাপতি বিলুপ্ত। এখন প্রত্যেকটা প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তো ইউনো মহোদয়। তো আমি আশা রাখবো ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ভিডিও বিশেষ করে যদি দেশ রিলেটেড করি তো আমি ইউনো মহোদয় ট্যাগ করি আমি ছাড়ি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ওসি মহোদয় এবং ইউনো মহোদয় দেখবেন এবং এই স্কুল সম্পর্কে বা এই স্কুলের দিকে সরকারিভাবে তদারকি করবেন। তো এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম, এবং এই ভিডিওটা শেয়ার করবেন যাতে প্রত্যেকটা স্কুলের টিচাররা এই ভিডিওটা দেখে সতর্ক হয়। আসসালামু আলাইকুম।